আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ উজ্জ্বল হুসাইন। আজকের এই ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে অনলাইন মেক মানি। আজকের এই সাইটে আমি পিকো ওয়ার্কার্স ওয়েবসাইট নিয়ে আলোচনা করব এবং পিকো ওয়ার্কার্সে আমি একটি কাজ কমপ্লিট করে দেখাবো। গত ক্লাসে আমি দেখিয়েছি আপনারা কিভাবে এই পিকো ওয়ার্কার্স এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং পিকো ওয়ার্কার্সের ওয়েবসাইটের প্রত্যেকটি অপশন এর সাথে আপনাদেরকে অনেক সহজে আমি পরিচিত করে দিয়েছি এবং উইথড্র প্রসেস, উইথড্রর জন্য কি কি ব্যবহার করতে পারবেন এবং কি কি অপশন রয়েছে আপনাদেরকে আমি সকল কিছুই বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে একটি টাস্ক কমপ্লিট করে দেখাবো এবং এই টাস্কগুলো কিভাবে আপনি সাবমিট করবেন আমি দেখিয়ে দিব এবং এই ভিডিওতে আমি একটি কাজ কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে গাইস, আমি চলে আসলাম হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে। এটি হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। এখন আমি চলে যাব হচ্ছে আমার ক্রমবাজারে। আমি আমার ক্রমবাজারে যাব। যাওয়ার পর আমি এখানে হচ্ছে যে আমি আরেকটি ক্রমবাজারটি ওপেন করে নিব। আমি যেই জিমেল আইডি আমার হলো পিকিও ওয়ার্কার্স অ্যাকাউন্ট করা রয়েছে, আমি সেই জিমেল আইডিটি ওপেন করে নিব। আমি এই জিমেল আইডিতে রয়েছে, আমি এই জিমেল আইডিটি ওপেন করে নিলাম। এরপর এখানে দেখুন আমি এখানে হচ্ছে যে পিকো ওয়ার্কার্স আমি নিয়ে রাখছি, আপনি এখানে চাইলেও মানে লিখতে পারেন। দেখুন আমি এখানে পিকো ওয়ার্কার্স লিখলাম। এরপর এখানে দেখুন এই যে লগ ইন আপ রয়েছে, আপনি লগ ইন আপে ক্লিক করবেন। আপনাকে গত ক্লাসে দেখিয়েছি কীভাবে আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপর এখানে কি করবেন, এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে খুলছেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপরে আপনি দেন লগ ইন করবেন। ওকে, লগ ইন করার সাথে সাথে আপনাকে নিয়ে চলে আসবে তাদের ওয়েবসাইটে। এখানে দেখুন হিউজ পরিমাণে কাজ রয়েছে। আমি কিন্তু এখানে প্রত্যেকটি অপশানের সাথে আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে উইথড্র কী কী প্রসেস রয়েছে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি যেহেতু একটি কাজ কমপ্লিট করে দেখাবো, তো আমি চলে যাব। দেখুন আমি যে এখানে দেখুন হিউজ পরিমাণে কাজ রয়েছে, আমি যে কোনো একটি কাজ আমি এখান থেকে ওপেন করে নিতে পারি। তো আমি আপনারা অবশ্যই এখানে হচ্ছে ছোট ছোট কাজ করবেন আগে। কি কারণে এখানে আপনার কিন্তু একটি সাকসেস রেট আছে। আপনার যদি সাকসেস রেটটি যদি কমে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি হচ্ছে যার কি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে কি করে দেবে, ডিজেবল করে দেবে। তো অবশ্যই আপনাকে এখানে মানে কাজ করতে হবে, কিন্তু আপনার প্রথমে ছোট ছোট কাজ করার মাধ্যমে আপনার হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি এখানে থাকতে হবে। একবার উইথড্র করবেন এবং আপনার 3 স্টার 5 স্টার আপনার যদি অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি বড় বড় কাজ পাবেন। ওকে বন্ধুরা, এখানে হচ্ছে হিউজ পরিমাণে কাজ রয়েছে, আপনি এখানে যে কোনো একটি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটি কাজ ওপেন করে নিলাম। আপনারা এখানে দেখবেন যে এই যে আপনার হচ্ছে যে সবুজ কালারের যেটি রয়েছে আপনি সেটি করে নেবেন কাজটি। তো এখানে যে কোনো লার্ন লেখা রয়েছে, এসইও রয়েছে এবং আমি এই কাজটা আমি ওপেন করলাম। আমি আপনাদেরকে এই কাজটা আমি দেখাইতেছি। আপনার মনোযোগ সহকারে দেখুন। একটি কাজ দেখলে কিন্তু আপনার এই কোয়ালিটির যেগুলো কাজ রয়েছে আপনি সম্পূর্ণটাই করতে পারেন, প্রত্যেকটি কাজই করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আরেক ধরনের কাজ আমি আপনাদেরকে দেখাবো এখানে। ওকে বন্ধুরা, এখানে দেখুন আমি যে টাস্কটি ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখুন যেই অপশানগুলো রয়েছে, যে লেখাগুলো রয়েছে, সেই লেখাগুলো আমাদের পড়তে হবে। কাজ কি কি চেয়েছে এবং কি কি রিকমেন্ড চেয়েছে, সাবমিট আমাদের কি কি করতে হবে টোটালি পড়তে হবে। আগে আমরা কোনো কাজে হাত দেবো না। তো আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য আমি হচ্ছে একটু আপনাদেরকে মার্ক করে দেখাতেছি। দেখুন প্রথম যে কথাটি বলছে যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, তো আমাকে মানে এই কাজগুলো করতে হবে। তো প্রথমে চেয়েছে, দেখুন এখানে চেয়েছে কি যে গো টু, মানে আমাদেরকে এই যে লিঙ্ক আছে দেখুন এর ভিতরে কিন্তু একটা লিঙ্ক আছে, এখান থেকে লিঙ্কটি এই লিঙ্কটি কিন্তু আমাদের কী করতে হবে, গুগলে সার্চ করতে হবে, যেতে হবে। ওকে, কপি করে পেস্ট করতে হবে। ওকে, তো আমরা যাব, কিন্তু আপনাদেরকে আগে প্রথমে এই প্রত্যেকটি আমরা পড়বো আগে। দেখুন এখানে ক্লিক হেয়ার রিসেন্ট পোস্ট, এখানে দেখুন দ্বিতীয় যে কাজটি চেয়েছে সেটি হচ্ছে তার রিসেন্ট পোস্টে আমাদের কি করতে হবে, ভিজিট করতে হবে। এরপরে হচ্ছে এখানে আপনি পাবেন হচ্ছে যে দেখুন এই যেই 3 রয়েছে, ভিজিট দ্য 10 পোস্ট ইন দ্যাট পেজ। তো এটি আমাদের ভিজিট করতে হবে। তো দেখুন এখানে আমি হচ্ছে যে জাস্ট কি করব, এই যে এটি ভিজিট দ্য 10 পেজ ইন দ্যাট পেজ, আমাদের হচ্ছে এই যেই 10টা পেজ রয়েছে তার 10টা পেজ আমাদের কী করতে হবে, ভিজিট করতে হবে। এরপরে দেখুন এখানে বলছে আরেকটি কথা, সেটি হচ্ছে যে আমাদেরকে তাদের প্রত্যেকটি কি 10টি মানে থাকবে, পোস্ট থাকবে। 10টি পোস্টের শেষে কিন্তু একটি কোড থাকবে। দেখুন এখানে বলে দিয়েছে সে যে ইন দ্যাট 10 পোস্ট অনলি 1 পোস্ট উইল হ্যাভ এ
3 ডিজিট কোড, মানে আমাদেরকে আসলে একটি পোস্টে আমি 3 ডিজিটের একটি কোড পাবো, সেই কোডটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এরপরে দেখুন বলেছে যে নাও ক্লিক দিস লিঙ্ক অ্যান্ড ফলো দ্য রুলস। তো আমাদেরকে কি করতে হবে, লিঙ্কে ক্লিক করতে বলছে এবং হচ্ছে যে সেই তার রুলসগুলো দেখিয়ে দেওয়া, ফলো করতে বলছে। তো আমরা নিচে আসবো, নিচে আসার পর দেখুন এখানে যেই রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, সে প্রুফগুলো চেয়েছে। সে প্রুফগুলো চেয়েছে কি, প্রথম প্রুফ হচ্ছে সাবমিট দি 3 ডিজিট কোড, মানে প্রথমে সে 3 ডিজিটের কোড চেয়েছে। এরপরে সাবমিট দ্যাট লাস্ট সেন্টেন্স, 10টা পেজে পোস্টের লাস্ট সেন্টেন্স চেয়েছে। এরপরে সাবমিট টাইটেল নাম অফ এডিট। তো দেখুন এখানে কিন্তু হচ্ছে সাবমিট টাইটেল নেম অফ অ্যাড, মানে আমাদেরকে সেই টাইটেলটা আমাকে দিতে হবে। ওকে, তো এরপর সাবমিট কারেক্ট অ্যাডেড ইউআরএল। ওকে, মানে আমাদেরকে কি করতে হবে, যে কারেন্ট তাদের যে অ্যাডিট একটা ইউআরএল রয়েছে, আমাদেরকে সেই ইউআরএলটি আমাদেরকে কি করতে হবে, তাদেরকে জমা দিতে হবে। ওকে, দেখুন এরপরে হচ্ছে এখানে অপশান রয়েছে, এই যে এখানে দেখুন আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু সকল প্রুফ আপনি এখানে কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এই যে প্রথম সাবমিটের যে অপশানটি 3 কোড, দ্বিতীয় সাবমিটের অপশান হচ্ছে 10 হচ্ছে সেন্টেন্স লাস্ট ডিজিট। এরপরে দেখুন এখানে হচ্ছে যে সাবমিট টাইটেল নেম অফ এডিট, টাইটেল নেমটি এডিট করতে বলছে। এরপরে দেখুন এখানে যে কারেক্ট এডিট ইউআরএল। ওকে, তো এভাবে আমাদেরকে কাজটি করতে হবে। তো আমি প্রথমে চলে যাব হচ্ছে, দেখুন আমি এই লিঙ্কে যেই ফলো যেতে বলছে, তো আমি এই লিঙ্কটি আমি কপি করব। তো আমি দেখুন এই লিঙ্কটি আমি কি করলাম, জাস্ট কপি করলাম। কপি করার পর আমি যে নিউ ট্যাব ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমি জাস্ট কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি যে এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু তাদের গুগলে নিয়ে চলে আসবে। দেখুন এখানে যেই কথাটি বলছে, এখানে নাথিং ওয়াজ ফাউন্ড অ্যাট দিস লোকেশন, ইয়ার মে হ্যাভ দি রং ইউআরএল। আচ্ছা, ওকে, সমস্যা নেই, ইমেজ মে হ্যাভ বিন ডিলিটেড। ওকে, মানে সে ডিলিট করে দিয়েছে, মানে সমস্যা নেই। আমি আপনাদেরকে এই কাজটি কমপ্লিট করে দেখাইতেছি। সেই কাজটি চেয়েছে কিন্তু 27, 85, 16, মানে আর বাকি রয়েছে মনে করেন যে ওই দেখা যাচ্ছে 68টা কাজের মতন বাকি আছে, তারপরেও আমি কাজটি কমপ্লিট করব। ওকে, তো প্রথমে যে কথাটি বলছে সেটিতে চলে যাব, আমাকে যে ইউআরএলে যেতে বলছে আমরা সেই ইউআরএলে যাব। ওকে, আপনাদেরকে দেখাইতেছি কাজ। তো আমি একটি নিউ ট্যাব ওপেন করে আমি জাস্ট এই ইউআরএলে চলে যাব। দেখুন আমি ইউআরএলে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমাকে নিয়ে চলে যাবে তাদের ওয়েবসাইটে। দেখুন তাদের কিন্তু একটি ওয়েবসাইটে না নিয়ে যেয়ে কিন্তু আমাকে টুইটারে নিয়ে আসছে। এখানে কিন্তু আমি তার ওয়েবসাইটের পেয়ে যাব। দেখুন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের একটি রয়েছে, লিঙ্ক রয়েছে। আমি এখানে রাইট বাটনে ক্লিক করে এটি আমি নিউ ট্যাব ওপেন করে নিব। এরপর এগুলো হচ্ছে আমি কেটে দিব, এখানে জাস্ট আমি কেটে দিব। কেটে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে চলে আসছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটি ওটা অ্যাড ইউআরএল হবে, কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে এডিট ইউআরএল। ওকে, তো সমস্যা নেই। এখানে দেখুন যেই আচ্ছা, এখানে দেখুন যে অপশানটি রয়েছে, এখানে দেখুন তাদের এখানে কিন্তু ওয়েবসাইট। তো আমি কি করব, আমার হচ্ছে 10 পোস্ট ভিজিট করতে হবে। ওকে, তো আমি একটি হচ্ছে যে অ্যাডে ক্লিক করব। তো আমি তাদের একটি অ্যাডে আমি ক্লিক করলাম। ওকে, তো আমি তাদের একটি অ্যাডে ক্লিক করার পর আমি কিন্তু তাদের অ্যাড এরিয়াতে চলে আসছি। এখানে কিন্তু আপনার অ্যাড এরিয়াটিতে চলে আসার পর কিন্তু দেখাইতেছে না, তো বাট আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে দেখুন আমার কি করতে হবে, আমার কিন্তু একটি হচ্ছে যে কোড বের করতে হবে 3 ডিজিটের। আমাদের কিন্তু অবশ্যই পোস্টগুলো দেখতে হবে। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে একটি আমি কি করলাম, দেখুন আমি একটি হচ্ছে আমি ওপেন করে নিলাম। ওকে, এরপর কি করব, আমি নিচে চলে যাব, স্ক্রল ডাউন করব, আস্তে আস্তে নিচে আসব, একদম নিচে আসলাম। আসার পর আমি দেখব যে নিচে তাদের কোনো কোড দেওয়া রয়েছে কি না। ওকে, আমাদেরকে এই জায়গাতে কি লক্ষ্য করতে হবে, তাদের একটি কোড রয়েছে এই জায়গায়। আমাকে অবশ্যই সেই কোডটা বের করতে হবে খুঁজে, যে আসলে কোন মানে কোন পোস্টের কোড রয়েছে। তো অবশ্যই এটিও আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন করে নিব। ওকে, আমি এটিও ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি নিচে চলে যাব, এই পোস্টের একদম নিচে আমরা 2 নম্বর পোস্টটি ওপেন করলাম। ওপেন করার পর দেখব এখানে দেখুন কোনো কোড নাই, এখানে কোনো কোড লেখা নাই। তো আমি আবার চলে যাব প্রথমে যাওয়ার পর আমি 3 নম্বর পোস্টে যাব। ওকে, তো 3 নম্বর পোস্টে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার নিচে চলে আসব। দেখুন আমি একদম নিচে চলে আসি, নিচে আসে দেখব তাদের কোনো কোড দেওয়া রয়েছে কিনা। অবশ্যই আমাদেরকে A to Z দেখতে হবে, যে কোনো জায়গাতে তাদের তার কোডটি দেওয়া থাকতে পারে। তো আমি এখানে দেখলাম এখানে তাদের কোনো কোড দেওয়া নাই, 3 ডিজিটের কোড। তো আমি আবার চলে যাব প্রথমে চলে যাওয়ার পর এখানে কিন্তু আমি অলরেডি 5। তো আমি এই যে
4 নাম্বারটা আমি ওপেন করে নিলাম। ওকে, তো ওপেন করার পর আমি সেম আগের মতন আমি আবার নিচে চলে যাব, নিচে চলে যাই আমি চেক দিব তাদের ইয়েটি। ওকে, আমি নিচে আসি, নিচে আসার পর এখানে দেখুন তাদের কিন্তু কোনো এখানে কিন্তু তাদের কোনো ইয়ে নাই। ওকে, মানে তাদের কোনো কিন্তু এখানে কোনো কোড দেওয়া নেই। ওকে, তো আমি যেহেতু কোড নেই, তো আমি আবার কি করব, আমরা চলে যাব হচ্ছে প্রথমে যাওয়ার পর আমরা যে লাস্টে যে এখানে একটি দেওয়া রয়েছে, আমি জাস্ট এখানে কি করব, এখানে রিসেন্টলি পোস্ট। ওকে, তো আমি এখানে ক্লিক করার পর আমি কিন্তু এখানে যে ওপেন করলাম। ওকে, তো ওপেন করার পর এখানে দেখুন একটি অ্যাড শো করছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে যে এটি কিন্তু একটি মানে আমরা যেটি বলি টমেটো। তো এখানে হচ্ছে নিচে আসবো, নিচে আসার পর দেখব যে তাদের কোড আছে কিনা, ইনশাল্লাহ হয়তো বা এখানে কোড পাবো। তো এই সাইট এখানে কিন্তু কোনো কোড নাই, দেখা যাচ্ছে এখানে কোনো কোড আমরা পাচ্ছি না। ওকে, কিন্তু আমাদের কোড কিন্তু অবশ্যই জমা দিতে হবে, যদি আমরা কোড না জমা দিই তাহলে সে পেড করবে না, নট স্যাটিসফাইড কখনোই হবে না। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে প্রথমে, দেখুন আমরা এখানে যে পোস্টগুলো দেখেছি, যে ডেলি এখানে যে পোস্টগুলো দেখেছি, এখানে কিন্তু সেই পোস্টগুলো প্রায় শেষ। ওকে, তো এরপরে কি করব, আমরা হচ্ছে যে তার রিসেন্টলি পোস্ট দেখা শেষ। তো আমরা চলে যাব নিচে দেখব যে তাদের প্রথমে যাওয়ার পর তাদের যে প্রথম রয়েছে, প্রথমে যাওয়ার পর আমি দেখব যে তাদের আদার্স কোনো মানে রয়েছে কিনা, মানে পোস্ট রয়েছে কিনা আমাদের সেটি দেখতে হবে। দেখুন এখানে রিলেটেড। ওকে, তো আমাদের রিলেটেড কি এটি লার্ন, আচ্ছা এখানে হচ্ছে যে তাদের মনে হচ্ছে যে এখানে রিলেটেড কিছু পোস্ট রয়েছে। আমি এটি একটু নিউটা ওপেন করে নিই, দেখি। ওকে, দেখুন এটি হচ্ছে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর এখানে কিন্তু আমি আরেকটি সাইটে চলে আসলাম। ওকে, তো আসার পর এখানে আমি নিচে আসবো আমার যেহেতু কোডটি দেখতে হবে। ওকে, এবং হচ্ছে যে কোড দেখার পরে কি করতে হবে, আমার যে ওই যে লাস্ট সেন্টেন্সটি নিতে হবে, আমাদের কিন্তু এগুলো ওপেন থাকতে হবে। আমি নিচে আসবো, এখানে কোনো কোড নেই, তো আমি আবার প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর এখানে দেখুন আরেকটি রয়েছে, তো আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখব। ওকে, এখানে দেখার পর কি করব, আমি আবার নিচে চলে আসব, স্ক্রল ডাউন করব নিচে 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 আসলাম, এখানে কিন্তু কোনো কোড নেই। ওকে, 3 ডিজিটের কোনো কোড নেই। আমি আরেকটু নিচে এসে দেখব, এখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি কপি দ্যাট বিলো কোড। ওকে, আমার এখানে দেখুন লাস্টের যে ইয়াটা রয়েছে, পোস্টটি রয়েছে, এখানে কিন্তু আমি একটি কোড পাবো। সেটি হচ্ছে যে আমার এখানে কত হচ্ছে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, 31 সেকেন্ড। তো আমরা অবশ্যই এখানে ওয়েট করব। ওয়েট করার পর এখানে যে সেকেন্ড রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে মানে তারা কিভাবে কোডটি সেট করছে। দেখুন এখানে কিন্তু আমার টাইম দেওয়া রয়েছে, এই টাইম আমার অপেক্ষা করতে হবে। ওকে, আমার এখানে কিন্তু অলরেডি কি হচ্ছে, পোস্টটা কিন্তু দেখুন প্রসেসিং হচ্ছে 653 এখন এখানে একটি কোড আসবে। দেখুন এখানে 3 ডিজিটের একটি কোড আসছে, তো আমার কি করতে হবে, কোডটি কপি করতে হবে। ওকে, তো কপি করার পর এখানে কিন্তু প্রথমে চলে আসবো আমরা। আসার পর এখানে কিন্তু এই যে দেখুন 3 ডিজিটের কোড আমার এখানে কি করতে পেস্ট করে দিতে হবে। ওকে, এটি হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে দেখুন সাবমিট দ্য লাস্ট সেন্টেন্স অফ 10 পোস্ট, মানে আমাদের হচ্ছে যে লাস্ট সেন্টেন্স দিতে হবে এই যে 10 সেন্টেন্সের মানে টেন্স ইয়ে। তো আমি প্রথমটা চলে যাওয়ার পর এখানে লাস্ট যেই সেন্টেন্স রয়েছে যে এটি আমি হচ্ছে কি করব, কপি করার পর আমরা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে 1 নাম্বার দিব। ওকে, 1 নাম্বার দেওয়ার পর এখানে হচ্ছে একটি এখানে একটা দিব। ওকে, এরপরে হবে সময় নেওয়ার পর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখুন এই যে এই ওয়ার্ড দুটি আমরা কি করব, কপি করার পর জাস্ট আমরা এখানে কি করব, পেস্ট করে দিব। ওকে, তো আমাদের দেখুন আমাদের কিন্তু দুটি টাস্ক কিন্তু জমা দেওয়া কমপ্লিট হয়েছে, উপরের 1 নাম্বার 2 নাম্বার। আমার অলরেডি কিন্তু আরও মনে করেন যে দুটি বাকি আছে। এরপরে কি করতে হবে, সাবমিট টাইটেল নেম। ওকে, ক্লিক পোস্ট অ্যান্ড ভিজিট আওয়ার ওয়েবসাইট এবং 10 পেজ দেখতে বলছে। এরপরে এখানে 3টা পোস্ট অ্যাড ক্লিক করতে বলছে। এখানে দেখুন এখানে কিন্তু তাদের একটি প্রুফের জন্য কিন্তু এখানে তাদের কি করছিল, একটি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছিল। ওকে, মানে প্রুফ হিসাবে, তার মানে আমাদের এই অ্যাডের কিন্তু ইয়েটা দিতে হবে। ওকে, কিন্তু আমি এটি ওপেন করছিলাম, বাট এখানে কিন্তু আপনার হচ্ছে যে প্রুফটি দেখাইতেছিল না। ওকে, মানে এই যে এখানে আমি যদি যে ইন্টারে চাপ দিই তাহলে কিন্তু আমাকে এই যে এখানে কিন্তু দেখেন এখানে একটি ফটো ছিল, মানে দেখিয়ে দিয়েছিল যে এভাবে কাজটি করতে হবে, এটি জমা দিতে হবে। ওই এডিট অপশানে দেখুন ইউআরএল, কিন্তু বাট এখানে কিন্তু ইমেজটি তারা ডিলিট করে দিয়েছে, এই কারণে আমরা হচ্ছে যে কমপ্লিট করতে পারতেছি না। তো দেখুন আমার ওই ফটোটা ডিলিট করে দেওয়ার কারণে কিন্তু আমি এখানে কিন্তু আর দুইটি হচ্ছে যে আমি এই যে দুইটি আমি কিন্তু এখানে যে এই প্রুফটা আমি জমা দিতে পারতেছি না।
তো এখানে আপনারা এভাবে কাজ করবেন, অনেক সহজভাবে, কোনো সমস্যা নেই, আপনার বুঝে কাজ করবেন এবং এখানে যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ করবেন। তো আমি যেহেতু এখানে আরও 2টি প্রুফ আমি জমা দিতে পারতেছি না, এই জন্য আমি এই কাজটি জমা দেবো না। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে আসলে কাজ কিভাবে করতে হবে একটি, যে মানে আপনার ওয়েবসাইট ভিজিট বা পোস্ট প্রমোটেড বা ওয়েবসাইট প্রমোটেড আপনারা কীভাবে করতে হয়, এই কাজটি আপনারা যে শিখতে পারলেন। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আরেকটি কাজ নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।